আসসালামাইকুম প্রবাসী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা প্রবাসে আসতে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে কি না? আমার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটছে, তাই এটার বাস্তবায়নটা বলবো। আমি যখন এই প্রবাসে আসব, তখন আমার কাছে ক্যাশ ক্যাপাবিলিটি বলতে একদম কিচ্ছু ছিল না, খুবই কম ছিল। শুধু বিদেশ চলে যাব, বিদেশ যাবো, শুধু এটাই মনে ঘটনা। অনেক মনে স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু ভাবতেছি, কিন্তু বিদেশ থেকে আসবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যাক, যখন আল্লাহ বিপদ দেয় আল্লাহ উদ্ধার করে, না কথা আছে না? তো এখন আত্মীয় স্বজনের কাছে আস্তে আস্তে খোঁজা শুরু করলাম, যাওয়া শুরু করলাম। ভাই এমনি এমনি আমি তো বিদেশ যাইতেছি, আমার বিষয় চলে আসছে, আমাকে কিছু টাকা হেল্প করো, আমি ইনশাল্লাহ যাই, কাজকর্ম করলে তোমার টাকা দিত। ভাই আত্মীয় স্বজন কী বলে, ভাই আমার আত্মীয় স্বজন বলে, ওরে ভাই আইসস ভালো কথা, দুপুরে ভাত খাইছিস নি? খাস না, তোর আগে ভাত খা। আমার কালকে অমুক সমস্যা গেছে, অমুক দিন আমার কিস্তি আছে, তমুক দিন আমার অমুক আছে, কিন্তু কাল টাকা আমাকে দেয় নাই, ওই ভাত খাবাই আমাকে পাঠা দিছে। এবং কি সে দিতে পারতো, তার কাছে কিন্তু টাকা পয়সা আছে, 10,000 20,000 টাকা তার জন্য কিছু না, কিন্তু সে দেয় নাই। আমি তার টাকা পরিশোধ করতে পারে কিনা। যাক, আমি যে আশা নিয়ে গেলাম, মন ভাঙা হৃদয় নিয়ে আবার বাড়িতে চলে আসলাম। এভাবে আমি মনে করেন দিন যাইতেছে, আত্মীয় স্বজন সবার কাছে যাইতে যাইতে কারোর কাছে এমনও গেছে, 5,000 টাকা হইলো আমাকে দেন, 10,000 টাকা হইলো দেন, নাই নাই নাই, টাকা নাই, মানে টাকা দিবে না। ওই কথা একটাই, বিদেশ আসমু, কথা একটাই, মনের ভিতরে চিন্তা ভাবনা চলতেছে। যাক, কিস্তি মিস্তি লইলাম, লই এখন তো আর কিছু করার নাই, সুদের উপরে টাকা লাইলাম, সুদ খাওয়া অবশ্যই আপনারা জানেন হারাম, কিন্তু গাল আমি বিপদে পড়ে নিয়ে পেয়েছি, তারপরও আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আর আমাকে এই রাস্তায় নিও না, আমি এই রাস্তা যাইতে চাই না, মাফ করার মালিক হয়েছে আল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, কষ্ট করে বিদেশে আসছে, আসার পরে মনে করেন তো দেয় না, তো মনে করেন মাথা পুরা চান্দি গরম, তখন প্রচুর পরিমাণ দেন আছে। আর আত্মীয় স্বজনের উপরে তো মানে এত গোসা আইছে, কোনো টাকা পয়সা তো আমাকে হেল্প করলেও না। তো ওই কথা একটা আছে আমাদের, বাংলার কথা একটা আছে, শীত কিন্তু গাল একবারে যায় না, প্রতি বছর বছর কিন্তু শীত আসে কিন্তু গাল। তো আপনাদের আজকে ভালো সময় যাইতেছে, কালকে দিয়ে আপনার খারাপ সময় আসবে না তা কিন্তু না, খারাপ সময় আসবে ভাই, সেটা আল্লাহর তরফ থেকে আসবে। আর আমাদের খারাপ সময় যাইতেছে, সেটা সবসময় খারাপ সময় যাবে তা না, ভালো সময় কিন্তু আল্লাহ আবার দিবে। যাক, এখন চোখ বন্ধ করে ডুবাইয়ের রোদে জ্বলে পুড়ে কাজকর্ম করতেছি। এক পর্যায়ে দেখা যায় আস্তে আস্তে মানুষের দেনা পাওনা শোধ করতেছে। তখন ওই যে আমার যাদের কোটিপতি ছিল, যারা যারা আমাকে সহযোগিতা করে নাই, তারা মনে করেন যে কোনো কাজে, যে কোনো, ওই যে বললাম না, আল্লাহ বিপদ দিবে আল্লাহ আবার নিবে, তখন আল্লাহ তাদের যে কোনো কারণে কোনো বিপদ টিপদ দিয়ে তখন তারা আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করে, যে ওর কী অবস্থা, কেমন আছো, ভালো আছো কি না, এমনি এমনি তোমার খালার এই অবস্থা, তোমার ভাইয়ের এই অবস্থা, তোমার জ্যাঠো ভাইয়ের এই অবস্থা। তখন ভাই মনে করেন তাদের কথা শুনলে মনে হচ্ছে তাদেরকে লাঠি দিয়ে আমি ফিটি। এখন অনেকে আবার গালিগালাজ করবেন, তুমি লাঠি দিয়ে ফিটাবো কিলা তাদেরকে। ভাই তখন আমি তাদের কাছে একবার না 7বার গেছি তাদের দুয়ারে, ভাই আমার অল্প কিছুটা টাকা দেন, কিন্তু সে দিতে পারতো, দেয় নাই। তো এরকম কিন্তু আপনাদের সাথে ঘটছে কি না জানি না। এই মানুষগুলা, এরা হলো সবসময় স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। এদের থেকে সবসময় সাবধানে থাকবেন। ওরা যতই কাছের মানুষ হোক না কেন, ওরা আপনাকে যখন আপনি একটু খারাপ অবস্থা হবেন, তখন দেখবেন ওরা আপনার পিছনে আর নাই। যখন আপনার ভালো অবস্থা হয়ে দাঁড়াবে, তখন ওরা আপনার সামনে সর্বপ্রথম আসে দাঁড়াবে ভাগের জন্য। এদের থেকে সবসময় সাবধান থাকবেন প্রবাসী ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা, কারণ আপনারা তাদের থেকে হেল্প পাবেন না, তারা হলো দুই মুখী সাপ। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন।